হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিও এমনিতে একটু বড় হবে, এই জন্য অন্য কোনো আজারে পাঠাতে পারতেছে না। তো আমরা প্রথমে একটা ক্যানভাস ওপেন করে নেবো আমাদের থাম্বনেলের সাইজে। আমাদের থাম্বনেলের সাইজ 1920 by 1080। প্রথমে আমরা যে থাম্বনেলটা রিমেক করবো ওইটাকে নিয়ে আসি। আর আগে ক্লিয়ার করি, এই থাম্বনেলের মতো যে হুবহু হবে এমনটা কিন্তু না, একটু 1920 হবে। কারণ তোমরা যারা থাম্বনেল বানাও তারা হয়তো বুঝতে পারবা যে একই রকম দ্বিতীয়বার বানানো সম্ভব না, একটু 1920 হবে। যাক, তো আমাদের থাম্বনেলের 30 থেকে 40% আমাদের ক্যারেক্টার থাকবে, আর বাকি যে 60% বা 70% ওইখানে থাকবে আমাদের গেমের যে মেইন স্ক্রিনশট। ওইটা আমরা প্রথমে আমাদের ক্যারেক্টারের কাজগুলো করব। তো আমাদের প্রথমে যে ক্যারেক্টারটা আছে ওইটা নিয়ে আসবো। আর আজকে আমি যে থাম্বনেলটি বানানো শেখাচ্ছি, এটাতে কেন ভিউ আসবে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো ভিডিও শেষে। তো না টেনে ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো ফলো দেবো না, সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি যা যা ব্যবহার করবো সবকিছু কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সবাই জয়েন হয়ে থাকবা। ওকে, তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট পিক্সেল করবো, সিলেক্ট পিক্সেল করে এক্সট্রাক্ট করবো। আর এটার কাজ তোমরা, এটার ফলাফল তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে, নাহলে আমার বোঝানো সম্ভব না। আর এটার অপোজিট একটু কম ছিল, এর জন্য আমি কয়েকটা ডুপ্লিকেট করে আবার মাসডাউন করলাম। এটা বসানো হয়ে গেলে আমাদের অন্য ক্যারেক্টারটা নিয়ে আসবো। আর এই পিকটা আমি পিকচার দিয়ে এইচডি করছি। আর এখানে একটু ব্যাকগ্রাউন্ড ইরেজ করার একটু প্রবলেম হয়েছিল, তো আমি এইটাকে ম্যানুয়ালি ইরেজ করে নেব। আর যদিও আমি এখানে কার্টুন আই ব্যবহার করব, তারপরেও তোমাদের একটা ট্রিক্স দেখাই। তোমরা যদি এখান থেকে ইফেক্ট পেইন্ট টুল ইউজ করার পর এখানে নিচে ইফেক্টে ক্লিক করে তোমরা যদি শার্পেনে যাও, শার্পেন যদি ফুল করে দাও এবং এখানে তোমরা যদি একটু ব্রাশ করে দাও, তাহলে কিন্তু তোমাদের যে ঝাপসার চোখ আছে ওটা কিন্তু একদম শার্প হয়ে যাবে। আর এই ব্রাশের সেটিংটা রাখবে এরকম। তো আমি যেহেতু কার্টুন ব্যবহার করব, তো এই জন্য এটা লাগবে না, তারপরেও তোমাদের দেখানোর জন্য করলাম। যাই হোক, তো আমাদের এখানে যে মেইন যে থাম্বনেলটা আছে ওইটাকে একটু হাইড করলাম। হাইড করার পর আমাদের যে স্কাই পিএনজিটা আছে ওইটা নিয়ে আসবো। এটা পাওয়ার জন্য তোমার এনিমে স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে পেয়ে যাবা, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারো খুব ইজিলি। ওকে, তো এটা আনার পর আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে না, সরি, এক পাশ সিলেকশন করব। সিলেকশন করার পরে এটাকে টেনে এইভাবে এক পাশে নিয়ে যাব। তাহলে আমাদের যে স্কাই আছে ওটা কিন্তু খুব সুন্দর দেখাবে। এরপরে আমাদের মেইন যে থাম্বনেলটা আছে ওইটাকে ভিজিবল করবো। ভিজিবল করার পর আমাদের যে স্কাইটা আছে ওইটুকুর এরিয়া সিলেক্ট করে নেবো। স্কাইয়ের এরিয়া না, সরি, মানে স্কাইয়ের বাকি যে অংশটুকু আছে ওইটুকু সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর সিলেক্ট করা অংশটুকু আমরা ডিলিট করব। আর অবশ্যই লেয়ারটা ঠিক রাখবা। এরপর আমরা যাবো এফএক্স থেকে যাবো ড্রপ শ্যাডো। অ্যান্ড ড্রপ শ্যাডো আমরা ব্লার 0 করে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে 330-এর আশেপাশে অ্যাঙ্গেল দেবো এবং অবশ্যই কালারটা হোয়াইট থাকবে। ঠিক আছে, তো এরপর ডান দেবো। আর ডান দেওয়ার পর আমাদের ক্যারেক্টারটা একটু অ্যাডজাস্ট করে নিই। এরপর আমাদের ক্যারেক্টারটাকে হাইলাইট করতে হবে, এই জন্য আমরা একটা এমটি লেয়ার নিব। আর এমটি লেয়ার নেওয়ার পর আমাদের একটা সার্কেল সিলেকশন করব। এই সার্কেলে আমাদের যে জাতীয় যে গ্রেডিয়েন্ট আছে ওইটা দেবো। জাতীয় গ্রেডিয়েন্ট অর্থাৎ আমি যে এটা বোঝাইছি, দেখো ম্যাক্সিমাম এডিটর কিন্তু এটা ইউজ করে। আচ্ছা, এটাকে আমরা দেওয়ার পর আমরা রেডিয়াল টাইপ করে দেবো। আর রেডিয়াল টাইপ করার পর আমাদের যে হলুদ যে অংশটুকু আছে ওইটুকু আমরা ডান দিকে টেনে দেবো। এরপর আমরা হলুদ কালার একটা স্ট্রোক দেবো। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় আমরা যাব এডিট অপশনে। এডিট অপশন থেকে দেবো এক্সট্রাটে ক্লিক করলে কিন্তু আমাদের কর্নারটা অর্থাৎ আমাদের স্ট্রোকটা কিন্তু একটু স্পেশাল দেখাবে। ঠিক আছে, তো এটা যারা ইউজ করো তারা তো জানোই, আর যারা ইউজ করো না তারা শিখে রাখো। এরপর আমাদের যে ব্ল্যাক ক্যারেক্টারটা আছে ওটাকে সিলেক্ট পিক্সেল করবো। করার পর উপর একটা এমটি লেয়ার নিয়ে আমরা হোয়াইট কালারের স্ট্রোক দেবো। আর হোয়াইটের কালার স্ট্রোকটা একটু বাড়িয়ে আবার এক্সট্রাতে ক্লিক করবো। আমরা এফএক্সে যাবো, এফএক্স থেকে যাবো গ্লো, এরপর যাবো গ্রিন কালারে। এরপর ব্লারটাকে সেম রেখে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আবার একটু দেবো এবং ব্লারটাকে একটু বাড়িয়ে দেবো 30-এর আশেপাশে। ঠিক আছে, এরপর যদি লিনিয়ারটা ভালো লাগে অথবা স্ক্রিনে ভালো লাগে দিয়ে দিবা। দেন আমরা দুই পাশ থেকে একটু শেড দিয়ে দেবো। আর আমি বেসিক যে জিনিসগুলো দেখাচ্ছি না, কারণ এতদিন যেহেতু থাম্বনেল বানাও তো সবারই এগুলো জানা হয়ে গেছে মেবি। আর যারা জানো না তার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, তাহলে পিএসসিসির যে বেসিকগুলো আছে ওগুলো বুঝতে পারবা। অথবা পিএসসিসি বেসিক লিখে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা। আর যারা জানো না যে পিএসসিসি কি, পিএসসিসি হচ্ছে এই যে আমি যে অ্যাপটা দিয়ে এডিটিং করতেছি এই অ্যাপটা, এটা তোমরা প্লে স্টোরে পাবা না বা অ্যাপ স্টোরে পাবা না, এটা তোমরা পাবা অনলি ব্রাউজারে। আর যাদের ফোনের ভার্সন অ্যান্ড্রয়েড 14 তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না। যাই হোক, তো চলো এডিটিং এ ফিরে আসা যাক। আর এই যে হট পিএনজিটা এটাও কিন্তু তোমাদের প্যাকে দিয়ে দেবো। এরপর এটাকে এখানে বসানোর পর নিচে একটা এমটি লেয়ার নেবো। নেওয়ার পর আমাদের যে হোয়াইট কালারের একটা গ্রেডিয়েন্ট অলরেডি আছে আর কি, মানে ডিফল্ট একটা আছে, ওইটা নেওয়ার পর আমরা দুই পাশেই গ্রিন কালার দিয়ে ফিল করব। অবশ্যই যে অপাসিটিগুলো আছে ওইটুকু কিন্তু সেম রাখবা। এরপরে আমাদের সাইজটাকে আমাদের ক্যারেক্টার অনুযায়ী বানিয়ে আমরা ছোট করে আমাদের হোয়াট যে কোশ্চেনটা আছে ওইটার নিচে বসাই দেবো।
এরপর তোমরা চাইলে একটু ব্লার দিতে পারো, আর ব্লার দিলে অবশ্যই যে ক্যারেক্টারটা আছে ওটা সিলেক্ট পিক্সেল করে ওইটাকে এক্সট্রাক্ট করে রাখবা, ঠিক আছে? নাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। এরপর আমাদের যে আইপিএনজি আছে, কার্টুন আইপিএনজি, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবা, বা কার্টুন সারপ্রাইজ আইপিএনজি এটা লিখে সার্চ দিতে পারো। তো এটাকে নেওয়ার পর আমরা আমাদের যে হোয়াইট যে অংশটুকু আছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে ডিলিট করে দেবো। আর এখানে দেখো যে হোয়াইট মানে ব্ল্যাক কালারের পাশে একটু হোয়াইট কালার চলে আসছে, তো এটাকে কীভাবে রিমুভ করবে দেখো। প্রথমে সিলেক্ট পিক্সেল করবে, সিলেক্ট পিক্সেল করার পর আমরা অ্যান্ড অপশন থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে যাবো। এবার ব্ল্যাক কালার একটু স্ট্রোক দেবো আর হোয়াইটটাকে একটু বাড়াই দেবো। এরপর আমরা আবার ডান অপশনে ক্লিক করে আবার এক্সট্রাক্ট করে দেবো, তাহলে কিন্তু আর ওই সমস্যাটা থাকবে না, ঠিক আছে? তারপর আবার অ্যান্ড অপশনে ক্লিক করে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। ফ্লিপ এক্সে ক্লিক করলে কিন্তু তোমাদের যে ডিরেকশনটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এটাকে বসানো হয়ে গেলে আমাদের যে ক্যারেক্টারটা আছে, মেইন যে ক্যারেক্টারটা ওই হোয়াইট চিহ্ন যেটা দিয়েছি ওইটাকে আরেকটু হাইলাইট করতে হবে। তো ওই জন্য আমরা একটা সিলেক্ট করলাম এরিয়া সিলেক্ট করার পর উপর একটা এমটি লেয়ার নিয়ে আমরা অ্যান্ড অপশন থেকে ক্লিক করে আমরা হোয়াইট কালারতে ফিল করবো। দেন অপোজিট একটু কমিয়ে লিনিয়ার ডস অথবা স্ক্রিন করে দিবা, ঠিক আছে? আমি এখানে লিনিয়ার ডস করে দিছি। তো দেখো আমাদের এই পাশে কিন্তু কাজ শেষ, আর একটু কাজ আছে যদিও, ওইগুলো করবো, সমস্যা নাই। এখানে একটা বিভেজের পেনজি লাগবে, তো আমাদের বিভেজে যে একটা পেনজি নিয়ে আসি, আর এই পেনজিটা আমাকে দিছে শিয়া ক্রিয়েশন বাই, তো ভাইয়াকে থ্যাংক ইউ। চাইলে তোমরা এভাবে নর্মালভাবে রাখতে পারো, কিন্তু আমি একটু স্পেশালভাবে রাখবো, ওই জন্য আমি এখানে সোজা করলাম। বিভেজটাকে একটু বাঁকা ছিল। তো এরপর নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমি সার্কেল সিলেকশন করব। এরপর আমরা আবার অ্যান্ড অপশন থেকে যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট থেকে আমরা এই গ্রেডিয়েন্টটাই দেবো। এরপর কালারটা চেঞ্জ করে আমরা পার্পল কালার করে দেবো। ওকে, তো আমরা এটা দেওয়া হয়ে গেলে আমরা সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় অ্যান্ড অপশন থেকে স্টোকে যাব। স্টোকে গিয়ে আমরা এখানে যে ব্রাইট যে এরিয়াটুকু আছে ওইখানে কালার পিক করে আমরা স্টোক দিয়ে দেবো। আর অবশ্যই এক্সট্রাক্ট করবা, আমরা একটু কম হয়ে গেছে, আমি একটু বাড়াইনি। ওকে, তো আমাদের এইটুকু লাগবে। এবার আমরা দুইটাকে মার্জ ডাউন করবো, আমাদের ভিভ্যাস এবং আমাদের যে কালার প্যাডটা নিলাম ওইটা। আর আমরা এখানে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম একটু ভিভ্যাসের। ওকে, তো এবার আমরা দুইটাকে মার্জ ডাউন করে দুইটার ক্যারেক্টারের পিছনে বসাই দেবো। ওকে, এরপর আমরা একটা ইমোজি নিয়ে আসবো, আর এটা হচ্ছে ওয়াও ইমোজি বা সারপ্রাইজ ইমোজি। সারপ্রাইজ ইমোজিটাকে আনার পর আমরা ডান অপশনে ক্লিক করে এফএক্স থেকে ডিরেকশন অফ ব্লার দেবো একটু। আর এখানে তোমরা অ্যাঙ্গেলটাকে একদিকে রাখলেই হয়, সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের ডিরেকশন অনুযায়ী রাখবা। এরপর আমরা এখানে বসাই দেবো। আর এই যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলের আইডিয়া আমি টুন গেমার এবং কাব্য ভাইয়ের চ্যানেল থেকে নিছি। তোমরা চাইলে তাদের চ্যানেল অথবা অন্য কারো চ্যানেল থেকে নিতে পারো। আর এরপরে আমরা আমাদের স্ক্রিনশটটা নিয়ে আসবো, আর এটা আমি পিক্সার্ট দিয়ে এইচডি করে আবার অ্যাডোবি ফটোশপ দিয়ে কালার গ্রেডিং করছি। অনেকে আমার কাছে জানতে চাইছিলা, তো আজকে রিভিল করে দিলাম। তো এই আনন্দে সবাই যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা লাইক করে দিও। এরপর আমাদের বসানো হয়ে গেলে আমরা যাবো শ্যাডোস অ্যান্ড হাইলাইটে। এরপর আমরা হাইলাইট একটু বাড়িয়ে দেবো, তাহলে আমরা আমাদের যে মেন যে স্ক্রিনশটটা আছে ওটার হাইলাইট একটু বেড়ে যাবে। আর এখানে যেহেতু একটা আননোন ভিভ্যাস প্লেয়ার দেওয়া আছে, তো আমরা এখানে আননোন একটা ভিভ্যাস প্লেয়ারের নাম্বার প্লেট নিয়ে আসবো। এটা কিন্তু অরিজিনালি নাম্বার প্লেট, অর্থাৎ এই যে স্ক্রিনশটটা আছে এটা থেকে নেওয়া যায়। তো এটাকে আমরা হোয়াইট কালার স্ট্রোক দেবো এবং হোয়াইট কালার স্ট্রোক দিয়ে একইভাবে আমরা কিন্তু এক্সট্রাক্ট করে দেবো সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায়। ওকে, এবার আমরা একটু বাঁকা করে দেবো, বাঁকা করে দিয়ে আমরা এখানে বসাই দেবো। বসানো হয়ে গেলে আমরা এফএক্স থেকে একটু ড্রপ শ্যাডো দেবো। এবার আমাদের যে মেইন যে স্ক্রিনশটটা আছে ওইটার উপর অংশটুকু এবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এফএক্সে যাব, এফএক্স অথবা আমরা লেয়ার ফ্রম সিলেকশন করে এফএক্স থেকে ডিরেকশন অফ ব্লারে যাব। এবার আমরা একটু ব্লার দিয়ে দেবো, অ্যাঙ্গেল যেদিকে আছে ওইদিকে রাখবো, ঠিক আছে? এরপর দুইটাকে মার্জ ডাউন করবো এবং এরপর আমরা একটা গ্রুপ পিএনজি আনবো বা লেন্স পিএনজি আনবো। এটাকে আনার পর আমরা লিনিয়ার ডটস অথবা স্ক্রিন করে দেবো, তোমাদের যেটা ভালো লাগে ওইটা করবা। আমার এখানে
স্ক্রিনে ওইরকম হচ্ছিল না, যেন আমি লিনিয়ার ডস করে দিই। এরপর আমরা বড় করে আমরা এইভাবে এই পাশে বসাই দেবো। এটা বসানো হলে আমরা আমাদের একটা অ্যারো পিএনজি নিয়ে আসবো। আর এই অ্যারো পিএনজিটাকে আমরা একটু কালার গ্রেডিং করব। প্রথম আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, দেন সিলেক্ট পিক্সেল করে উপর একটা এমটি লেয়ার নিয়ে আমরা আমাদের যে গ্রিন কালার ইয়েলো কালারের যে গ্রেডিয়েন্টটা আছে ওইটা দিব। এখানে বলে চলে আসছে অ্যান্ড অপশন থেকে আমরা যে এই যে গ্রেডিয়েন্টটা আছে এটা দেবো। দেন আমরা এটাকে ওভারলে করবো, ওভারলে করার পর মার্জ ডাউন করে ডুপ্লিকেট করে আবার লিনিয়ার এখানে পর্যাপ্ত হয় না, এই জন্য আমরা আবার এটাকে ডুপ্লিকেট করব। আর যেহেতু এটা লিনিয়ার ডস আছে আর করা লাগবে না, এরপর আমরা এটার অপোজিট একটু কমিয়ে তিনটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করা হয়ে গেলে আমরা আমাদের যে এনিমিগুলো আছে এবং আমাদের যে ভিউএস প্লেয়ারটা আছে ওইগুলোর উপরে বসাই দেবো। এরপর আমাদের লেয়ারগুলো বেশি হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার পর আমরা নতুন করে একটা লেয়ার খুলবো, আমাদের নতুন করে একটা প্রজেক্ট খুলবো। আর প্রজেক্ট খুললে আমরা আবার টেক্সট এডিটিং করব। ঠিক আছে, তো একটা প্রজেক্ট ওপেন করে নিই। প্রজেক্টটা ওপেন করা হলে আমাদের টেক্সট নিয়ে আসবো। আর এই টেক্সট আমি পিক্সেল ল্যাবে অলরেডি লিখে রাখছি। আর এটাতে আমি শামিমা চলন্তিকা যে ফন্টটা আছে ওটা ইউজ করছি। আশা করি ফন্টটা তোমাদের দেওয়া লাগবে না, কারণ টুকটাক সবার কাছে এই ফন্টটা আছে। আর যাদের নেই তারা যে কোনো ব্রাউজারে শামিমা চলন্তিকা ফন্ট লিখলে কিন্তু পেয়ে যাবে। এক লাইন টেক্সট সিলেকশন করে আমরা লেয়ার ফর্ম সিলেকশন করে নিচেরটা ডিলিট করে দেবো। আর ডিলিট করে দেওয়ার পর আমরা একটা হাইড করে দেবো এবং আমরা যে তিনটা যে টেক্সট আছে তিনটা টেক্সটই আলাদা করে নেব এভাবে। আর যারা এগুলো পারো না তারা আমার আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আসতে পারো, অথবা অন্য কারো ভিডিও দেখে আসতে পারো যারা বেসিক শিখাইছে। এরপর আমরা একটাতে কালার গ্রেডিং করব। আর টেক্সট কালার প্লেটগুলো আমি দিয়ে দেবো। একটা আমি কালার গ্রেডিং করে দেখো। প্রথমে এখানে হোয়াইট কালার যে গ্রেডিয়েন্টটা এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে এমটি লেয়ার নিয়ে অথবা ডুপ্লিকেট করে নিচেরটাকে আমরা রিভার্স করে দেবো। এরপর অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে বাঁ দিকে কয়েকবার এবং নিচের দিকে কয়েকবার ক্লিক করব। দেন আমরা নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করব এবং উপরেরটাকে এক্সট্রাক্ট করে দেবো। এরপর এইগুলোকে মার্জ ডাউন করে বাকি যে টেক্সটগুলো আছে ওইগুলোকে সেম একইভাবে আমরা এডিটিং করে নেব। এখন আমাদের যে একটা ভিভেস আছে ওই ভিভেসটাকে আমরা এই যে অচেনা ভিভেস ইউটিউবার এখানে একটা ভিভেস লাগালে ভালো হবে। তো এই জন্য আমরা একটা ভিভেস পিএনজি নিয়ে আসবো। এটাকে আমরা মাঝখানে বসাবো, মাঝখানে বসিয়ে আমাদের যে টেক্সটগুলো আছে ওইগুলোকে ঠিক করব। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা মার্জ ডাউন করে দেবো। এরপর সিলেক্ট পিক্সেল করে আমরা নিচে একটা এমটি লেয়ার নিব এবং আমরা এক্সপান্ডে গিয়ে +4 করে দিবা। সবসময় জোড়া সংখ্যা রাখার চেষ্টা করবা। এবার আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো, তাহলে কিন্তু এরকম একটা লুক আসবে। এরপর আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এরপর আমরা আবার এফএক্স এর ড্রপ শ্যাডো দেবো এবং অ্যাঙ্গেল 45 রেখে ডিস্টেন্স একটা জোড়া সংখ্যা রাখবা, 4 ঠিক আছে, 4 অথবা 6 রাখবা। দেন ডান করে আমরা আমাদের ইন্টেন্সিটি 100 করে দেবো। এরপর আমরা কয়েকবার দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করে দেবো। আর এখানে এখন গ্লো দিও না, কারণ আমরা গ্লো দেওয়ার জন্য ওই যে ক্যানভাসটা আছে ওইটা ইউজ করব। এখানে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমরা এখানে ডান দিয়ে সেভ করে দেবো এবং পিএনজিতে সেভ করব। সেভ করে চলে যাবো আমরা অন্য যে ক্যানভাসটা আছে ওইটাতে, এই আমাদের মেইন যে প্রজেক্টটা ওইটাতে। আর এখানে দেখো আমি বলছিলাম যে আমাদের লেয়ার ম্যাক্স হয়ে গেছে, দেখো সত্যি ম্যাক্স। তো আমরা কয়েকটা মার্জ ডাউন করে নেই। মার্জ ডাউন করার পর আমাদের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা নিয়ে আসবো। আর এই টেক্সটটাতে আমরা এখন এইখানে গ্লো দেবো। তো আমরা একটু ছোটো করে নেই, আর ছোটো করে তোমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবা। এবার আমাদের টেক্সটটার নিচে একটা শ্যাডো দিতে হবে, ওই জন্য আমরা নিচে একটা এমটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা অ্যান্ড অপশন থেকে যে গ্রেডিয়েন্টটা আছে এটা দিয়ে দেবো।
এরপর গ্লো দেওয়ার জন্য আমরা উপরে টেক্সটের উপর একটা এমটি লাইন নেব এবং আমরা ব্রাশটাকে শো পয়েন্টারটাকে অন করে এই যে এইভাবে একটা ফোঁটা দিয়ে থাকবো, ঠিক আছে? কয়েকটা ফোঁটা দেবো, যেখানে যে কালার আছে ওই কালার দিয়ে দেবো। এরপর লিনিয়ার ডস করলে এবং আমাদের এফএক্স থেকে একটু গৌসিয়ান ব্লার অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের যে মেইন যে ফ্লোটা ওইটা কিন্তু চলে আসবে। ওকে, তো আমাদের মেইন যে থাম্বনেলটা ওইটা কিন্তু শেষ। আর এরপর তোমরা আর একটু কিছু অ্যাড করতে পারো, যেমন সিলেক্ট পিক্সেল করে সিলেক্ট অল করে এখানে হোয়াইট কালারের যে স্ট্রোকটা আছে ওইটা দিয়ে দিতে পারো। তো চলো এবার যাওয়া যাক লাইটরুম অ্যাপে। আর আজকের এই ভিডিওতে আমি ওরকম কোনো এডিটিং করতেছি না, ঠিক আছে? এডিটিং আমি যদিও করিও না বেশি, ভিডিও এডিটিং অত ভালো লাগে না আমার। যাক, তোমরা এখান দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবো। আমরা টেক্সচারটাকে বাড়িয়ে দেবো, ক্লারিটিটাকে একটু বাড়াবো, বেশি বাড়াবো না, আমি এখানে বেশি বাড়াই ফেলছিলাম। ডিহ্যান্সটাকে একটু বাড়াবো, আমরা অল্প বাড়াবো, ঠিক আছে? আর আমাদের ক্লারিটিটাকে একটু কমাই দিই, বেশি হয়ে গেছিলো। ওকে ডান, আমরা 3:2 অথবা 3:2 রেখে দেবো। এবার শার্পেনটাকে একটু বাড়িয়ে দেবো 50-এর আশেপাশে। আমি এখানে বেশি দিয়ে ফেলছি, যাক সমস্যা নেই, প্যারামে চিল। এরপর এখানে তোমরা চাইলে শ্যাডো বা হাইলাইট বা ব্ল্যাক হোয়াইট একটু বাড়াইয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপরে কালার করার জন্য তোমরা এখানে ভাইব্রেন্সটাকে একটু বাড়াইতে পারো এবং স্যাচুরেশনটাকে অল্প একটু বাড়াইতে পারো, তোমাদের ইচ্ছা। টেম্পারেচারটাকে একটু বাড়াই দিও, তাহলে একটু ওয়ার্মিং ভাইব চলে আসবে। এবার চলো দেখা যাক কেন এই থাম্বনেলে ভিউ আসবে। চলো সরাসরি চ্যাটজিপিটিতে যাওয়া যাক। তো দেখো, এখানে আসার পর আমি সব কিছু লিখে দিছি, লিখে দিয়ে আমি এখানে হোয়াইট সিম্বল একটা বসাই দেবো, দেন আমি ডান করে দেবো, দেখি কি বলে। ওকে, তো দেখো আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানে প্রথমে বলছে ক্লিক বেট ইফেক্ট বাড়বে, আর অসময় চরিত্র অনেক কিছু বলছে এবং ইমোশনাল রিয়াকশন সব কিছু আছে, এবং ভিউ আসার সম্ভাবনা অনেক ভালো এটাও বলছে। গেমিং, অ্যাকশন, উজ্জ্বল রং, টেক্সট এগুলোও বলছে। আবার ভাষা, টার্গেট অডিয়েন্স এটাও বলছে, ভিভ্যাস, ইঙ্গিত সব কিছু ভালো, ঠিক আছে? তো এখন আমি আমার যে মেইন যে টেক্সটটা ওইটা লিখে দিব। মেইন টেক্সট হচ্ছে, ভাই এইটা তো আমার যে অন্য চ্যানেল আছে ওইটার থাম্বনেল, তাহলে ওইটাতে ভিউ নাই কেন?